গরমে তাপমাত্রা যখন 40 ছুঁই ছুঁই সে সময় পায়ে হেঁটে গোটা বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন 28 বছরের বাংলাদেশি যুবক সৈফুল ইসলাম শান্ত। ইতিমধ্যেই বাংলাদেশ হয়ে ভারতে এসেছেন তিনি। দুপুর রোদে যশোর রোড ধরে হাঁটছেন তিনি। অবাক লাগলেও নিজের লক্ষ্যে অবিচল এই তরুণ। গোটা দেশ ভ্রমণে তার আনুমানিক সময় লাগবে প্রায় 12 বছরেরও অধিক। এই দীর্ঘ সময় নিজের পায়ে হেঁটেই গোটা বিশ্ব ভ্রমণের পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন কমাতে ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এই অভিনব সিদ্ধান্ত তার। আসলে আপনি এখনো দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পারছেন যে কী পরিমাণ গরম বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, এবং প্রত্যেক গত বছরের তুলনায় কিন্তু এই বছরের তাপমাত্রা কিন্তু খুব এর আগেই অনেক বেশি বেড়ে গেছে। তো আসলে এই থেকেই আসলে আমার এই জলবায়ুর যে পরিবর্তন ঘটছে, বিপর্যয় ঘটছে, সেটার থেকে যেন আমরা রক্ষা পেতে পারি বা সেই গ্লোবাল ওয়ার্মিংটা যেন কমিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে আসলে আমার এই বিশ্বভ্রমণের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে সেভ ট্রিজ, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। আসলে আমাদের গাছগুলি বাঁচানো দরকার এবং বেশি করে গাছ লাগানো উচিত। তো গাছ তো আমরা লাগাবো, প্লাস হচ্ছে এখন যেই গাছগুলি এখনো বেঁচে আছে এগুলিকে আমাদের রক্ষা করতে হবে। 22 মার্চ বাংলাদেশের ঢাকার সংসদ ভবন থেকে যাত্রা শুরু করেছেন সৈফুল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে ভারত অতিক্রম করছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করা যুবকের কথা। জানা গিয়েছে, বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সদরের বাসিন্দা সৈফুল ইসলাম শান্ত। আগ্রহের জন্যই ঢাকার কলেজ থেকে ভূগোল ও পরিবেশ নিয়ে পড়াশোনা তার। শান্ত এর আগে 2022 সালে 75 দিন হেঁটে বাংলাদেশের 64 জেলায় প্রায় 3000 কিলোমিটার ভ্রমণ করেন। এছাড়াও 64 দিনে 1500 কিলোমিটার হেঁটে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণ করেন। বর্তমানে 193টি দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে হাঁটছেন বাংলাদেশি এই তরুণ। আসলে এখন যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে যাব, এখন পর্যন্ত ওরকম সময় আমি নির্ধারণ করে বের হইনি যে আমার এতটুকু সময় লাগবেই। তবে আনুমানিক 10 থেকে 12 বছরের একটা প্রোগ্রাম নিয়ে আমি যাত্রা করেছি। এই হেঁটে একদম কাছ থেকে সবার কাছে গিয়ে বলার ব্যাপারটাতে আরও বেশি রেসপন্স আশা করা যায়। যেতে থাকি, যতটুকু ইনশাল্লাহ দেখা যায় কতটুকু যাওয়া যায়। পিঠে ব্যাগ, হাতে লাঠি, গরম থেকে বাঁচতে মাথায় টুপি, আর পায়ে নিতান্তই কিটো পরে হাজার হাজার মাইল পথ হাঁটার লক্ষ্যে এগিয়ে চলেছেন বছর 28-এর এই যুবক। প্রখর গরমে যশোর রোড ধরে চলার পথে বহু মানুষ তাকে দেখে এগিয়ে আসছেন। তার এই পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন অনেকে। তার সঙ্গে তুলছেন সেলফিও। পাশাপাশি মানুষের সঙ্গে দেখা হলেই সৈফুল ইসলাম শান্ত পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরছেন তাদের কাছে। আমরা যুব সমাজকে এটাই আমি গিয়ে বলবো, যে আমাদের পাড়ার ছেলেদের বলবো যে উনি যে এই এই জিনিসটা করছে, এই যে বার্তা দিচ্ছে যুব সমাজকে, এটা অতুলনীয়। মানে এটা অবাক করে না, 12 বছর একদম পর উনি একদম ফিরবেন। আশ্চর্যজনক। আমরা ভাবতেও যেটা পারি না সেটা উনি ভেবেছেন। ঠিক আছে, এর জন্য ওনাকে ধন্যবাদ। ঠিক আছে, এই বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করছে উনি। ঠিক আছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দিনে প্রায় 40 কিলোমিটার করে পথে হাঁটার লক্ষ্যমাত্রা রয়েছে তার। রাত্রে পথেই নিচ্ছেন বিশ্রাম। চলার পথে ফল ও ডাবের জল আর সঙ্গে প্রচুর পরিমাণে জল খেয়েই বেশিরভাগ সময় থাকছেন তিনি। চেনা পরিচিতদের পাশাপাশি পথ চলতি মানুষজনও ভালোবেসে অনেক সময় আশ্রয় দিচ্ছেন বলেও জানান শান্ত। ভারতে পশ্চিমবঙ্গ হয়ে পায়ে হেঁটেই ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ দিয়ে দিল্লিতে পৌঁছানোর ইচ্ছে রয়েছে তার। তারপর সিদ্ধান্ত নেবেন নেপাল নাকি উজবেকিস্তান, কোন দিক দিয়ে পরবর্তী যাত্রা করবেন। এরপর রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ এশিয়ার এবং তারপর আফ্রিকা, ইউরোপ ঘুরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ভ্রমণের পর অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে এই বিশ্ব ভ্রমণ শেষ হবে বলেও জানান বাংলাদেশি যুবক সৈফুল ইসলাম শান্ত। এই দীর্ঘ লম্বা সময়ের যাত্রাপথে প্রখর তাপপ্রবাহ, বৃষ্টি, শীত উপেক্ষা করে বিভিন্ন পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে চলতে হবে তাকে। তাই তার মানসিক শক্তিকেও রীতিমতো কুর্নিশ জানাতে হয়। পরিবেশ রক্ষায় বিশ্বের কিছু পরিমাণ মানুষকেও সচেতন করতে পারলেই যেন তার এই কষ্টের সার্থকতা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।